আমরা কিন্তু সাইডে বসে আছি এখন। হ্যাঁ, তো আমাদের একটা কমন যে প্রবলেম থাকে আমাদের কাছ থেকে যারা ডিজাইন ড্রয়িং করেন, হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে আপনারা যখন কনস্ট্রাকশন করতে যান তখন নানান রকম সমস্যার মধ্যে আমরা দেখতে পাই যে নানান রকম সমস্যায় পড়েন। তো এটার মানে ওয়ান স্টপ সলিউশন একটা আছে, ঠিক আছে, যেটা আমরা চিন্তা করি প্রাথমিক অবস্থায়। মানে আমাদের প্রায় 100+ ক্লায়েন্ট আছে যাদের আমরা সাইকোলজি স্টাডি করে যে জিনিসটা পেলাম সেটা হচ্ছে যে আমরা প্রাথমিক অবস্থায় চিন্তা করি যে আসলে ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্টের কষ্ট বোধহয় অনেক বেশি, কিন্তু এটা সেভ করতে গিয়ে আমাদের ক্লায়েন্টরা যে সমস্যার সম্মুখীন হয় আমরা যেটা স্টাডি করলাম সেটা হচ্ছে তার আরও বেশি হচ্ছে টাকাটাও খরচা হয়ে যায়, প্লাস হচ্ছে কাজটাও কোয়ালিটিফুল হয় না। কারণ যখন এটা অ্যাপ্লিকেশন বা কনস্ট্রাকশন যখন শুরু হয়, ঠিক আছে, তখন এই যে মিস্ত্রি ম্যানেজমেন্ট, ম্যাটেরিয়ালস মানে ভালো ম্যাটেরিয়ালস কিনা, ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্ট, সাইটে যে টার্গেট বেসিস কাজ, সঠিক সময় কাজ ওঠা, তারপরে কাজটা সঠিকভাবে হচ্ছে কিনা, সাইটে ক্লিনিং হচ্ছে কিনা, ক্লিয়ার কাভার, এগুলি কমন আরও অনেক বিগ মিস্টেক যেগুলি আপনার সাইটে প্রতিনিয়ত ঘটে এবং সে কারণে আপনার দেখা যাচ্ছে যে আপনার যেরকম প্রজেক্ট কস্টিংটাও বেড়ে যায়, কাজের কোয়ালিটি নিম্ন হয়। তো এটা ওয়ান স্টপ সলিউশন হচ্ছে আপনারা চেষ্টা করবেন যে ডিজাইন ফার্ম থেকেই ডিজাইনটা করান না কেন, অবশ্যই একটা ভালো ডিজাইন ফার্ম আপনারা প্রথমে সিলেক্ট করবেন। এটা জাস্ট ডাক্তার দেখানোর মতো একটা বিষয়। আমরা যখন ডাক্তারের কাছে যাই না, ওই ডাক্তার যখন যেটা সাজেস্ট করে আমরা কিন্তু ডাক্তারের কাছে আমাদের সমস্ত চিকিৎসার ভারটা ছেড়ে দিই। আপনার এই জিনিসটাও সেম। আপনার জাস্ট একটা জিনিস, সেটা হচ্ছে যে আপনাকে সঠিক ডিজাইন ফার্মটা এবং সঠিক ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট আপনাকে খুঁজে বের করতে হবে যারা ক্যাপাবেল, যাদের মোটামুটি এক্সপিরিয়েন্স এবং যারা অনুমোদিত, গভর্নমেন্ট অনুমোদিত ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট, এরকম একটা ফার্ম আপনারা অবশ্যই খুঁজে বের করবেন এবং তাদের পরামর্শ অনুযায়ী ডিজাইন করবেন। এবং অবশ্যই সাইটে সার্বক্ষণিক একজন ক্যাপাবেল ইঞ্জিনিয়ার থাকতে হবে। শুধুমাত্র ওই সাইট ইঞ্জিনিয়ার থাকলেই হবে না, এটা তাকে গাইড করার মতো মানে ডিজাইন বুঝে এবং পুরো একটা ম্যানেজমেন্ট যদি আপনার পিছনে রাখেন, তাহলে আপনার এই কনস্ট্রাকশন রিলেটেড যত ঝামেলা আছে এটা সুবিধা আপনার টাকা দেয় তা কিন্তু না, আপনি এর পিছনে আপনি যে শ্রমটা দিবেন একটা মানুষ, সে ধরেন যে আপনি যারা বাড়ি নির্মাণ করেন, আপনি সে মাসে সে 1 লক্ষ টাকা ইনকাম করেন যদি আমি ধরি আর কি, তো আপনার প্রতিদিনের পারিশ্রমিক কত হচ্ছে তাহলে আপনি ক্যালকুলেশন করেন। আপনি যদি একটা বাড়ি করতে 4 মাস লাগে, আপনি বাড়ির পিছনে যদি আপনার 2টা মানুষের খাটতে হয়, মূলত প্রথমত হচ্ছে আপনার কাজটা বুঝেন না, যেটা প্রফেশনাল না। তো আপনার 3-4টা দিক আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। যখন আপনি ওয়ান স্টপ সলিউশনে যাবেন, যে কাউকে আপনি একদম ক্যাপাবল কাউকে আপনি সমস্ত দায়িত্বটা দিয়ে দিবেন, তখন কি হবে? তখন আপনার নিজের যে টেনশন সেটা আপনার রিলিজ হয়ে যাবে, আপনার টাকা সেভ হবে, আপনি একটা কোয়ালিটিফুল কাজ পাবেন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।